ভারতে মুসলমান পরিচয় যেন এক অভিশাপ। প্রতি পদে পদে লাঞ্ছিত হওয়া, সুবিধা বঞ্চিত হওয়া এ যেন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত তারা প্রধানত ভারতীয়, মুসলিম কিংবা পাকিস্তানপন্থী নয়, তার প্রমাণ তাদের দিয়ে যেতে হচ্ছে। ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি থেমে গেলেও ভারতীয় মুসলমানদের পরিচয়কে ঘিরে যে যুদ্ধ, সেটা যেন চিরন্তন চলমান এক যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু চরমপন্থী জাতীয়তাবাদী অ্যাকাউন্ট থেকে ভারতীয় মুসলমানদের অনুপ্রবেশকারী ও দেশদ্রোহী আখ্যা দেয়া হচ্ছে। অপারেশন সিঁদুর বিষয়ক আলাপ আলোচনায় ভারতীয় সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন না তুলেই ভারতীয় মুসলমানদের দেশপ্রেমের পরীক্ষা নেওয়া চলছে। এখানে ট্র্যাজেডিটা অনেক বড়। সবাইকে ভারতীয় মনে না করে ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে। হিন্দু মুসলমান অবিশ্বাসকে আবারও রাজনীতিতে নিয়ে আসা হলো। এর আরেকটি অর্থ হচ্ছে ভারতের মুসলমানদের নাগরিকত্বকে শর্তাধীন করে তোলা। দিল্লি ভিত্তিক প্রোটেকশন অফ সিভিল রাইটস জানাচ্ছে, পেহেলগাম হামলার পরে ভারতে মুসলমানদের বিরুদ্ধে তারা 184টি ঘৃণামূলক কর্মকাণ্ড নথিভুক্ত করেছে, যার প্রায় অর্ধেক ঘটনাই হল ঘৃণা ব্যঞ্জক ভাষার ব্যবহার। বাকিগুলোর মধ্যে ভয় দেখানো, হয়রানি, হামলা, ভাঙচুর, হুমকি ও কটূক্তির মতো ঘটনা রয়েছে। 3টি হত্যাকাণ্ডের ঘটনাও রয়েছে। সংস্থাটি জানিয়েছে, অন্তত 100টি ঘটনার পেছনে পেহেলগাম ঘটনা উদ্দীপক হিসেবে কাজ করেছে। ঐতিহাসিকভাবেই দেখা যায়, ভারত পাকিস্তান যখনই সামরিক বা কূটনৈতিক উত্তেজনায় জড়ায়, তখন সামাজিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে ভারতের মুসলমানদের তার মাসুল দিয়ে যেতে হয়। লেখক হুসাইন হায়দারি মিডল ইস্ট আইকে যেমনটা বলেছেন, দশকের পর দশক ধরে ভারতের বহু মানুষ দেশটির মুসলমানদের পাকিস্তানি হিসেবেই দেখে আসছে। তাদের বস্তিগুলোকে ডাকা হয় মিনি পাকিস্তান নামে। দুই দেশে ক্রিকেট ম্যাচ হলে তাদের পাকিস্তানের সমর্থক বলে বিদ্রূপ করা হয়, এমনকি পাকিস্তানে চলে যাও বলে লাঞ্ছিত করা হয়। হোসেন হায়দারি আরও বলেন, সে কারণেই ভারত পাকিস্তান উত্তেজনার সময় যদি সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের ক্ষতি করে, তাতে নতুন করে অবাক হওয়ার কিছু নেই, কারণ এই বৈষম্য ও সহিংসতা সংস্কৃতির কাঠামো বহু আগে থেকেই ভারতে রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।